السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه أو عالم أو متعلم. आओ दियोटा कागज उठाइले करने लगाइले उठाइले उठा शरीयत ने लगाइले किसनर মানুষের অসুবিধা দেখতে ওলাইনা আর দুইটা উঠা লাগাইলো কয়েকবার আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। नहायत काबिल एहतराम जनाब सदर मुहतरम उपस्थित बिरादरान इस्लाम मगरिबर नामाजर भोर থেকে অত সময় পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে মাদ্রাসার যাবতীয় কার্যাবলীর বিবরণী শুনছেন। আল্লাহ তাআলা আমরারে হুনার সুযোগ করে দিয়েছেন। আমরা বলে আলহামদুলিল্লাহ পড়ি। বিরাদরানে ইসলাম, আমিও অসুস্থ। গত বছর আপনারা ওদেরকে দেখছেন আওয়াজ একবারে বন্ধ ছিল। ফরজ ঘরে স্থলবর্তী আরব্য নামিয়ে হাত চলে আর আমি ঘরে পড়া। আজ আল্লাহর বন্ধ করমের কিছু আওয়াজ আছে, এর কারণে আপনার সামনে আল্লাহর রহমতের উপরে আশা করিয়া হাজির হইছি। কোরআনে কারীমের মুখতাসার আয়াতে কারীমা তিলাওয়াত করছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস আপনার সামনে পেশ করছি। রব্বুল আলামিনের তৌফিক দিলে ওই আয়াত আর হাদিসের লাইটে আপনারা খেদমত কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ আমারে শুদ্ধভাবে পড়ার তৌফিক দাও আর আমরা হৃদয়ে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। আমিন। আমিনের আওয়াজ গান উড়ে গেল। আমিন। বিরাদরান ইসলাম, সেগুলোর বোঝানা নাই, প্রত্যেকের জানা আছে। বর্তমানে এই শতাব্দী যেটা চলতেছে, এই শতাব্দীর মধ্যে দুনিয়ার বুকের উপরে সবচেয়ে বেশি নির্যাতিত জাতি যারা, এরার নাম মুসলমান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত জাতির নাম মুসলমান। বড় করে বলে এক সময় গেছে ও বলা সারা দুনিয়ালে বেরিয়া মুসলমানকে পিটিয়েছিল। মক্কা শরীফ, মদিনা শরীফ এটা মারছেন না, মারছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আমরা জেলার বিভিন্ন মানুষের বিভিন্ন অভ্যাস আছে। আল্লাহ তাআলার ওনার চিরস্থায়ী কিছু অভ্যাস আছে। সুবহানাল্লাহ। আল্লাহরও কিছু আদত আছে। আল্লাহ তাআলার আদত ইতিহাস তালাশ করলে দেখা যায় ইসলাম এবং মুসলমান যখন নির্যাতনের শিকার হয়েছে, যে জায়গায় মুসলমান নির্যাতিত হয়েছে, কিছুদিন পরে পরবর্তীকারে আলমে ওই জায়গার মধ্যেও ইসলামের পতাকা উঠে পড়ছে। যে জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে
ফনফনিকা হয়েছে। যেমন মক্কা মুকাররমার 13 বছর পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরাম নির্যাতিত আসলাম, মাতুকা কিছু আপনারা মক্কার জমিনে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 13 বছর পর্যন্ত নির্যাতিত আসলাম। ও বর্ণনীয় নির্যাতন মুসলমানের উপরে চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন, আর রাসূলের মাধ্যমে জানাই দিয়েছে তুমি তার ধৈর্য ধারণ করো এবং কোরআন ও সুন্নতকে মজবুত ভাবে আঁকড়িয়া ধরো। অদূর ভবিষ্যতে আমি রব্বুল আলামিনে তোমার তার জন্য ফতহে মুবিন করিয়ে দেব, অর্থাৎ প্রকাশ্য বিজয়ের ব্যবস্থা করিয়ে দেব। এর থেকে আমরা বুঝতে পারি মুসলমান যতই নির্যাতিত হোক, কোরআন এবং সুন্নতকে যত মজবুত ভাবে ধরিয়ে রাখবো, একদিন না একদিন এই মুসলমানের বিজয় অনিবার্য। সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এটা সিলেটের ইতিহাস। গৌরগোবিন্দর হাতে নির্যাতিত হয়েছিল। আল্লাহ রাসূলের সুন্নাত আকীকার উপরে আমল করছে। গরুর মাংস দেখিয়া গৌরগোবিন্দ রাগান্বিত হয়েছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছেলেরা শহীদ হয়েছে। পরবর্তী যারা আসলে তারার উপরে নির্যাতন করছে। পরবর্তীকালে আলমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সিলেটকে বিজয় করাইয়া এখন বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বানিয়ে গেছে। কথা ঠিক না না বড় করে কথা না। এইভাবে ভারত উপমহাদেশ ইংরেজরা যখন ব্যবসার শ্রদ্ধা বসে ভারতের ভিতরে ঢুকলো ব্যবসা বাণিজ্য করার কথা বলিয়া, আসলে এই বেঈমান হলো মুখ থাকে খান আর দিল থাকে মাতোয়া। ব্যবসার কথা হইয়া ভারত উপমহাদেশ হামাইল, আর শেষ পর্যন্ত ভারত উপমহাদেশ তারাই দখল করিয়া দিল। দখল করিয়া নিয়া নির্যাতনার জুলুম আরম্ভ হইল খারাপ রূপে। মুসলমানের উপরে কমই বেশি 14,000 উলামায়ে কেরামর গলার ফাঁসি লাগাইয়া এনারে ফাঁসির কাছে ঝুলাইয়া মারিয়া গাছর ডালের লগে লটকাইয়া রাখছে। মানুষে দেখিয়া বলে ভাইটা যে আর আলী মহলার লোক লইও না, আর নাইলে ওলা গাছর ডালে লটকিবাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিনের ভিতরে উলামায়ে কেরামর আন্দোলনের বিনিময়ে ইংরেজরে ভারত উপমহাদেশ থাকি ভাবতে বাধ্য করছে, আর ভারত উপমহাদেশের মাঝে দারুল উলুম দেওবন্দের মতো মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠা করাই হয়েছে। যেনই মুসলমান নির্যাতিত হয়েছে, মুসলমান কোরআনের সুন্নতে আঁকড়িয়ে ধরলে আল্লাহ ওই জায়গার মধ্যে ইসলামের পতাকা উঠিয়ে বসে। দুষ্ট হল বুজুর্গ, আমরা হারাই গেছি। আমরা ইতিহাস ঐতিহ্যরে আমরা হারাই গেছি। আমরা পূর্বেকার গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা আসছি না, কইলিছি। আমরা আধুনিকতায় ভাইয়া ইসলাম বিমুখ করে দিয়েছে। আমরা এখন হল আধুনিক হয়ে গেছি, মডার্ন হয়ে গেছি, উন্নত হয়ে গেছি, আর মনে হরিয়া ইসলামী জীবনধারা এটা উন্নত নয়, এগুলো অনুন্নত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফ নাযিল করছেন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবুয়ত দিয়া জমিনে হটাইছেন ও কয়েক বছর লাগি না কিয়ামত পর্যন্ত লাগি? আওয়াজ নাই, আরো বড় করে হোকা। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবো না, থাকতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবো না, থাকতো না? যত গোলাম আহমদ কাদিয়ানি বারোটা হলর মাথা মুন্ডানি হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের নারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। বিরাদরানে ইসলাম, আমরা আবার করিয়া জায়গা থাকি, আমরার ইতিহাস, আমরার গৌরব উজ্জ্বল ইতিহাস, আমরার ঐতিহ্য স্মরণ করি, আরবার আমরা ঘুরিয়া জায়গা থাকি। আল্লাহর সাহায্য আমরা উপরে আবার ঘুরিয়া জায়গা থাকি। বড় করে সুবহানাল্লাহ বলবো, কারণ আল্লাহর ওয়াদা মুসলমান যত সময় পর্যন্ত দিন আর ইমানের উপরে অটুট থাকবো, আল্লাহ পাক পরবর্তীকালে আলমর নুসরত আর সাহায্য মুসলমানের উপরে অবতীর্ণ হইতেই যাবে। আমরা হারাইছি, আমরা নাম মুসলমান দিছি, খান সারা মুসলমানের নাই। আমরা দাবি করি আমরা নবীর আদর্শরে মানিয়া চলি, কিন্তু তালাশ করলে আমরা 3.5 হাত বডির মাঝেও নবীর আদর্শ নাই। এর কারণে আমরা নিষ্পেষিত, এর কারণে আমরা নির্যাতিত, এর কারণে আমরা মুসলিম অবস্থায় জীবন কাটাই। আল্লাহর আদত হইল ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ঈমানদার, তুমি যদি আল্লাহর দ্বীনরে আপন বানাইয়া চলো, তুমি যদি আল্লাহর দ্বীনরে আপন বানাইয়া চলো, তোমার জীবনটারে যদি আল্লাহর দ্বীনের জন্য বিলীন করো, আল্লাহর ওয়াদা হইল মওত পর্যন্ত নাই, কবর পর্যন্ত নাই, হাসর পর্যন্ত নাই, বেশ পর্যন্ত পৌঁছাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলতে থাকো। আমরা মুসলমানে হারে গেছি, এগুলা আমরা গান খাওয়া লাগে না, মাত্রই দেখা যাবে। এগুলা মিয়াসাবর দোষ হয়ে গেছে, মিয়াসাবর ফুয়ে খাওয়ায়, মিয়াসাবর ফুয়ে খাওয়ায়, কিতা লাগে খাওয়ায় না। এখানে মিয়াসাবর দোষটা আমার দোষ, আমি বুঝি না। 90% মুসলমানের দেশ, মসজিদের মিয়াসাব তাই আমার ইমাম বারো করে খাওয়াইয়া মাত্র দূরে মাত্র 12 করে খাওয়াইয়া, এই 12 করোর মাঝে 11.5 করোর রুজি রোজগারের মাঝে বেচা, মাত্র 11.5 করোর রুজি রোজগারের মাঝে বেচা। এখন মিয়াসাবরে বেচা খাওয়াইয়া এই মিয়াসাবর 2 টাকা ঢুকবে, দুষ মিয়াসাবর না আমরা মিয়াসাবর যদি খাওয়া বাদ দিলাই এগুলাও যতখান ইমান আছে অতখানও দেখার কথা। আমার দুস্থ হল বুজুর্গগণ, আমি আপনারা খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ তার অভ্যাসের কথা আমরা জানাইছি। সুবহানাল্লাহ বড় করে হয়, আমার অভ্যাস হইল আমার দিন লইয়া যারা জিন্দেগি করে আমি রব্বুল আলামিন তারারে জীবনে মরণে কবরে হাসরে সব গাটো আমি সাহায্য করার অঙ্গীকার ব্যক্ত করি। কে সাহায্য করবা? আরো জোরে বলি। আমরা ইতিহাসে তুলা দাঁড়া দিলে বুঝতাম পারবো যে আল্লাহর কথাটা কতটুকু বাস্তবে আছে। পয়লা দেহকা মশহুর নবী হযরত মুসা আলাইহিস সালাম, নাম জানা আছে নাকি? খুব গরম নবী আসলে মুসা আলাইহিস সালাম পয়লা দিনের দাওয়াত লইয়া যখন
ফেরাউনের কাছে গেলা, আল্লাহ শিখাইয়া দিলা, দিও ভাই যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা আলাইহিস সালাম, তোমার বাইরে লইয়া যাও, আর ফেরাউনের কাছে গিয়া নরম ভাষায় ইসলামের দাওয়াত দেও। সুবহানাল্লাহ। নরম ভাষায় ইসলামের দাওয়াত দেও, নিশ্চয় নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো হে কবুল করো। ইসলামের দাওয়াত দেওয়া, তাদের দুজোহর আগুন থেকে বাঁচানি, তার লোকের ভিতরে দুজোহর আগুন থেকে বাঁচানি, ওলা নাইনি বা ঘটনা হে উল্টা করছে। হে তার মন্ত্রীবর্গের ডাকিয়া বলল, হুন্দায়নি রে, আমার বাড়ি খাইয়া পড়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বড় হইলা ফেরাউনের ঘরে খাইয়া না দিবা, আমার বাড়ি খাইয়া পড়েছে, আর এবলা বলে হে নবী হইয়া যাচ্ছে। এটার উদ্দেশ্য বলা নাই, নবী হইয়া আইছে হইয়া আমরা রাষ্ট্র ক্ষমতাটা তারা রাত দিতে থাকি। নাউজুবিল্লাহ করতে না। মুসা আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা নেওয়া গেছলা না তারারে দুজক থেকে বাঁচাইবা লাগি গেছলা? এ মনে করছে তার মন্ত্রী পরিষদকে বুঝাইছে যে মুসা আইসই তার বাইরে লইয়া রাষ্ট্র ক্ষমতাটা টাইম টাইম দখল করতা। ইটা করলে মানুষের আগুন লাগে, মানুষের রক্ত গরম হয়। এখন হলে মিলিয়া হইলে না, আমরা মুসার কথা শুনতাম পারি না, মুসার কথা মানতাম পারি না, এরারে আমরা দেশটাকে তাড়ানোর ব্যবস্থা নিব। আল্লাহ নবী পাঠাইছে তারা দেশটাকে তাড়াইয়া দিতা, এটা সম্ভবের ভিতরে দি মাতই না কেন বা এই দেশ কার? এই দেশ কার? দুনিয়া কার? আসমান কার? জমিন কার? সব আল্লাহ। জমিনটাকে তাড়াই। মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতেই থাকলা, আর ফেরাউনের নির্যাতন বনি ইসরাইলে সহ্য করতেই থাকলা। একদিন আল্লাহর ঘোষণা বাস্তবায়িত হইল। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন অর্ডার দিলা, আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা। হে মুসা আলাইহিস সালাম, আমার কলিমাওয়ালা বান্দা বলে তুমি লইয়া রাত্রের অন্ধকারে নীল দরিয়া ফাড়ি দিয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। হুকনা বলা লইয়া যাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নির্দেশ দিলা, ঈমান রক্ষা করতে হবে, দ্বীন রক্ষা করতে হবে, নিজের ইমানদারি বাঁচাতে হবে। এর কারণে তুমি সবে গাড়ি খুল করো, আর রাত যেমনে গভীর হইব আমি নবীর লোকে চলো, আমরা নীল দরিয়া ফাড়ি দিয়া পারো দিতাম। আওয়াজে আমরা পারো দিতাম। ইমানদার মাত্রই আল্লাহর ভালোবাসা আছে, ঠিক দিন না? ইমানদার মাত্রই নবীর ভালোবাসা আছে না নাই? লগে লগে মালর মায়া ছাড়িয়া, সম্পদের মায়া ছাড়িয়া, বাড়িঘরের মায়া ছাড়িয়া, সত্তার মায়া ছাড়িয়া আল্লাহর হতার উপরে আমল করব লাগি রসুলের লোক ধরে নিলা বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামে তারারে লইয়া নীল নদীর কিনারা, সুবহানাল্লাহ, হিন্দু গিয়া নাও নাই, জাহাজ নাই, কিস্তি নাই, ফাড়ি দিবার কোন ব্যবস্থাও হইলা আল্লাহ, হইলা কিতাব, হইলা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ হইলা কিতাব এবং দেখিয়া কিতাব। আল্লাহ মনে মনে হইলে বা মুসা আমি কিতাব হলিয়ার অবস্থা
তুমি বুঝতে, কারণ আল্লাহ যতক্ষণ বুঝেন দুনিয়ার কেউ তখন বুঝেনি। ও মুসা আলাইহিস সালাম, আমি বুঝি আর কিতা লাগে ইটা করি, আর তুমি কত সময় ওটা চাটাচাটি করো, তুমি চাটাচাটি করলে আমার মজা লাগে। শ্রীরামপুরের ওয়াজটাকে বাড়িতে যাইতে সময় নাতির লাগে যদি পটেটোর প্যাকেট নেই, আপনার বাড়ির ঢুকার বাদেও নাতি দৌড়িয়ে আসছে, দাদা ইচ্ছে তারও একটা উদ্দেশ্য আছে না নাই মাথো না, তার বুঝ আছে। দাদা যখন আইসেন লোকে আরো কোনটা আছে, দাদা ইচ্ছে হইয়া মিছিল দিয়া করতে বারইল, আর দাদা পটেটোর প্যাকেট গরো হামাইয়া পকেট তুলে বার করিয়া দাদি টেন দিয়া করিয়া ধরো তুমিও কোহাই দিও দাদি লাগে আনছেন না নাতি লাগে আনছেন, দিন দাদি রে হিকিয়ে আনি মুন্ডাতে আর বড় বলিয়ে দৌড়ে, আর তার মারে বিয়া করে দাদি খাই দিয়া, দাদা আনিয়া দিলাইছেন দাদি রে, দাদা আনিয়া দিলাইছেন দাদি রে, তার জানে চটে, কিন্তু দাদার কিটা লাগে মাতোয়া মজা লাগে, তার দান যার কি, আর দাদার ইন্টারেস্ট লাগে। মায়ের বলে 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 মাতিস না দিবা তোকে, এর মাঝেও তার বুঝে না, না তাই তার বউরে দিয়েছে, তাই তার বউরে দিয়েছে, তার বুঝে না। নাতিয়ে তত চাটাচাটি করে, যদিও এটার মতো কিছু দুঃখ পায়, কিন্তু দাদার কিটা লাগে। মুসা আলাইহিস সালাম, তুমি দরিয়ার কিনারে কিছু ছটফটি করো, কিছু দৌড়াদৌড়ি করো, কিন্তু আমার কাছে কোন রহস্য আছে তোমার জানা নাই, কিন্তু তুমি যে ছটফটি করবাই দৌড়াদৌড়ি করবাই, ইখান দেখিয়ে আমি আল্লাহ বড় করে হইতে লাগে, মজা লাগে। তুমি দৌড়ো। যে সময় ফেরাউনে খবর পাইল যে মুসা আলাইহিস সালাম দরিয়া ভাড়ি দিয়া ইমানদার হল লইয়া যাই নাকি, তখন তার কথা হইল আমার দেশের নাগরিক তুমি লইয়া যাইতে কি দেখিয়া ছাড়বো, নাউজুবিল্লাহ হোকা, দেখিয়া ছাড়বো কিলা লইয়া যাও। লোকে লোকে স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার দিছে 1000 সৈন্য নাও, আর মুসা আলাইহিস সালামরে দেওয়া হলো নীল দরিয়া ভাড়ি দিতে পারত নাই, হলো গিয়া আটকিবা, আর আমরা সন্তানকে পাকড়াও করিয়া ইসলাম কিলাই গ্রহণ হই দেখাইয়া ছাড়বো, নাউজুবিল্লাহ হোকা। আল্লাহ বলাইও সুবহানাল্লাহ হরনা আইও ইসলাম কিলা গ্রহণ করেন দেখাইয়া ছাড়বাই, আমি আল্লাহ নিয়ত করিয়া তৈছি ইসলাম ওয়ালার পিছনে কিলা দাওয়া করেন আমি তোমারে দেখাইয়া ছাড়বো, ঠিক না ঠিক না? ইসলাম ওয়ালার পিছনে দুশ্মনী করবাই, আমি আল্লাহ তোমারে দেখাইয়া ছাড়বো, এটা আমার অভ্যাস। মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারা তাদের দৌড়াদৌড়ি করা, তার মতলব বাদ কিছু ইমানদার আছে না, মাতেন না স্বার্থমুখী, এটার নামে মুসা আলাইহিস সালাম কিতাবা বানাই, কিতাবা হইলে তোমার আল্লাহ গুনাহ হয় আপনারা সকল বাড়ি হইবা, বেরি দেখিয়া 8টা বাজে আসে, এখনো কোনো ভর মাতেন না নাই, কিতাব হতা আল্লাহর কোনটা হও তাই কোনটা হবে, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ আমার লোকে আসেন, কোন রহস্য আছে জানি না, এমনিও ভোট দেখাইয়া দিবা, শান্তিটা হো, সাটাসাটি করিও না। ইঞ্জিনিয়ারের গেইটর গেছে ফেরাউন, আর শ্রীরামপুর মাদ্রাসার গেছে মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ হোকা। দরিলার 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 কোরআন শরীফের আয়াত দ্বারা বোঝা যায় ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালামের লোকে মতলবী মুসলমান যেগুলো আসতা এটা বলে কিতাবা লইয়া বানাইলে ওগুলো দরি লেখা, সুবহানাল্লাহ হোকা বলা হয়, ওগুলো দরি লেখা। মুসা আলাইহিস সালাম হইল আমারে কি আছে, আমার আল্লাহ আমার লোকে আসেন, আমরা আল্লাহ বেইজ্জত করতে নাই, এটা আল্লাহর অভ্যাস। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া মুসা আলাইহিস সালাম গেছে,
দেশে যাও আমার বন্ধুরে বলিও ফজরের আটটাকে টাইম দরিয়ার কিনার উবা আর দরিয়ায় তবে আদম আমার নবীরে ভোট দিল না হলে লাঠি দিয়ে ওখানে ডান্ডা দিতে সুবহানাল্লাহ আব্রবাদ আবাতিশ বন্দান আব্রবাদ আবাতিশ বন্দান বামন তু মুর্দাবাদ জিন্দা আমরা বুঝি মাটির জান নাই পানির জান নাই বাতাসের জান নাই যদি আমরা বুঝি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিংহর মতো জ্ঞান মাটির আছে পানির আছে আগ্নির আছে ঠিক না ঠিক না আগ্নি আছে ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নিতে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতো পারছে না মুসা আলাইহিস সালামের সামনে দরিয়া হইলা দেও ঠান্ডা ফাজলি বিল বাহরা দরিয়ারে বাড়ি দাও মুসা আলাইহিস সালামে এক বাড়ি দিছেন আর ওভার 12টা বিশ্ব রোড বাইরে গেছে এবার ইঞ্জিনিয়ার ভিডিও গেছে মাত্র না আর ও তখন দূরত্ব আর শ্রীরামপুর মদরসার গেছে মুসা আলাইহিস সালাম ওর মুসা আলাইহিস সালাম যেতে দরিয়ার পৌঁছল রাস্তা আছে না নাই আল্লাহর ওয়াদা খাদ্য হলি হইছে কি হইছে না মাত্র না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম হে ঈমানদার তুমি আমার দ্বীনকে গ্রহণ করো ওই দ্বীনের কাজে তুমি সহযোগিতা করো আমি আল্লাহর ওয়াদা হইল আমি তোমারে সাহায্য করব মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের সাহায্য করবা লাগি বনি ইসরাইলের কাছে গেছেন আল্লাহ দরিয়া ফাড়ি দেওয়াইবার অঙ্গীকার করছেন এখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল লিয়া সাগরের মনে করলটা মাঝখানে গেছেন ফেরাউন কুনানো হোকা দরিয়া পারো হে গিয়ে গিয়া এমন বেটাগিরি দেখা ও যে আমরা সিলেটে একটা বাক্য আছে আমি হাইর করে দি হোবা বাইর না হাইর করে দি বাইর না বেটির বাপর বলে চিন্তা নাই নাইয়ের যাইবার আগে জামাই তবিল মারি মারি হাড়ির দোকানের দাম তোলা বসে আছে না আর ওই যে আমরা খালি এইটার হেন ও স্বাধীনতা ভারত উপমহাদেশ কিলা স্বাধীন হইল সারা স্বাধীনতার পিছনে উলামায়ে কেরামের অবদান ভারত স্বাধীনতার পিছনে উলামায়ে কেরামের অবদান কিন্তু এই নাম ফেল লই না বহুল মুসল্লা লাইনকে খালি টাইম টাইম দান দুয়াইনি ফেরাউন যখন দরিয়ার কিনারাত গিয়ে উঠলো মুসা আলাইহিস সালাম রওনা দিলা তখন বেঈমানে তার মন্ত্রী পরিষদের কাছে মুখ দেখাইবার লাগে বলে দেখছো জি কত সময় দরিয়ায় ভোট দিল না যেমনে কথা ভালো আইসি গোদা না বড় করে নাউজুবিল্লাহ ভোটাই যেমনে কথা ভালো আইসি গোদা না হয়ে গেছে দরিয়ায় আমারে ডরাইয়া রাস্তা ছাড়ি দিছে আল্লাহ বলে জি জানি সুবহানাল্লাহ বলতা লামুকা তোমার ফলে আজ চীনের প্রেসিডেন্টকে হইগা কুরআন শরীফ বদলাই লিতা আপনারা মন কিটা পারবনি কুরআন শরীফ বদলাইবার আগে তার বদলিবার ফয়সালা হই যাব কুরআনে কারীমের গায়ে হাত দেওয়ার আগে আল্লাহ তার গায়ে হাত দিয়ে আসে সামনে যে কতটা রইছে আল্লাহ তা জানে কুরআন শরীফের গায়ে দেশ ১,৫০০ বছরের ভিতরে কোনো মাইহুদের সাহস করতে পারছেন না এদের সাহস করছে ওটা উঠার বেঠাগিরি লাগে যথেষ্ট আপো কত বেসন্দানি বাকি আছে আর দিয়ায় না বেটা আরম্ভ হয়ে গেছে এরা মনে হয় আপনি খোদা হয় চাই দিছি আল্লাহ বলে দিয়েছা তুমি খোদা নাই তুমি গরু জবর কথা নিশ্চয় তুমি বসে আল্লাহ বলে তুমি খোদা নাই কিনা বড় করে হোক গরু জবর কথা আমার হইয়া লাগে না এত বুড়ার উপরে কিতার উপরে বুড়া দুষিনি হেমান এ
দোষী নি দোষী রে ফেরাউন গুনায় বুঝে কিন্তু লামলেও পুড়িয়া মরবো সুবহানাল্লাহ বড় করে বলতা হে লামে না মানে ফেরাউন দিয়ে বাড়ি তাসিয়া মারে হে লামে না আল্লাহর আকল আছে নাকি আল্লাহ আমরা আল্লাহ হুয়া না আকল আল্লাহ বড় করে বল আকল আল্লাহ না আকল দেনেওয়ালা তোমার কুড়ি লিখে দাও সুবহানাল্লাহ তোমার কুড়ি লিখে দাও আজকে গেলে আমরা রাস্তাঘাটে আমরা কুড়ি বাতি দিন ধরে ঠোঁট মুখ লাল হরিয়া খাবার সুগড় হরাইয়া ফোন কাপড়ে রঙাইয়া ছাড়ি দে বুঝছো না মুসলমানের সমাজে প্রথা আছে না নাই রঙাই সঙ্গাইয়া রাস্তা ছাড়ি দিলাম আরো রংসন দেখিয়া আরব গুলো রঙর আকল হতা লই গেল বুঝছো না কেনে হেসে হেসে অ্যাসিড দিয়ে চলে আর নইলে লেট্রিনের টাঙ্কি ফালানি হয় আর নইলে সিটাগাং গিয়া হোক কক্সবাজার করা খায় বুঝছো না কেনে ওইগুলো রমজান দেওয়া না আল্লাহ কইলা ওয়াজ ইব্রাহিম ফেরাউনের গুড়ারে ওগুন তো দেখান দেওয়া না কথা জিব্রাইল আলাইহিস সালামের গুড়িরে ডাক্তার বানাইয়া দিছে সুবহানাল্লাহ হো দেওয়া আর জিব্রাইল আলাইহিস সালামের গুড়ি আইয়া ফেরাউনের গুড়ার আগে উঠাইছে আর ইগেলে গুড় দিয়া হইলে পয়লা পয়সা ওটা কোন তারিখ মাত্র দেখলে কইলরে আইন পয়লা পয়সা লাল চা লাগাইবার লাগাই দিতা দুজক একবার রাস্তাও খুলে গেছে এমন যেমন ফেরাউনের গুড়া দেখছে গুড়ি গুড় হাত করা হইলে তোমার লোকে জান কুরবান হইয়াও গুড়া ভালমানি ভরছে আর হাত মুখা দৌড় তুলছে আর করোনা পুঞ্জে দৌড় তুলছে গুড়ায় ফেরাউনে আর তার লস্করে লাস্করে পশুমন্ত্রী বনমন্ত্রী যতটুকু আসলা সকল দিয়ে এগুলোকে ভাগিত খালি দূর গুড়ি যাতা আর মুসাল ইসলাম খুদানে হয় না ওয়ান্তুম তানজুরুন আল্লাহ বনি ইসরাইলকে সম্বোধন করিয়া হয় আমি ফেরাউনের লস্করে ডুবাইছি আর তোমরা দরিয়া ভাই আটাইয়া দিয়ে বার করছি হার ওয়াদা মুসাল ইসলামের সাহায্য কিয়ার করছেন দিনের কাম করছেন আল্লাহর কাম করছেন বনি ইসরাইলে আল্লাহর কাম করতে করি ফেরাউনের নির্যাতন সহ্য করছেন আল্লাহর সাহায্য লামছে না লামছে না বড় করে মাত্র লামছে না লামছে না বিরাদরান ইসলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফ তাকিয়া সাহাবায়ে কেরাম সহ নিজে মাইর খাইছেন নাউজুবিল্লাহ হলকা সৈয়দ গেছেন কাফির বলে আদিয়া উটর বড় আল্লাহর রাসূলের মাথায় চলেছে কির বড় উটর বড় বশির বড় থেকে আরো বড় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট আর রাসূলের মাথা মুবারক তুলতে পারল না খান্ডা দুবাইয়া খালি সিদ্দিরা আমার আব্বা মারি দিলারে আমার আব্বা মারি দিলারে আমার আব্বা মারি দিলারে সাহাবায়ে কেরাম দৌড়িয়া আইয়া রাসূলের মাথা মুবারক থেকে বড় ভালাইছেন রাসূলের সময় মাথা উঠাইছেন দেখা গেছে চেহারা মুবারক দিয়ে রক্ত বড় হয়ে গেছে 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূলে অবর্ণনীয় নির্যাতন মক্কা শরীফ সহ্য করছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বালুর মাঝে শীত করাইয়া উলঙ্গ করে উঠাইয়া বুকুর উপরে ভাতরের চাটান তোলা হয়েছে বেত মারা হয়েছে বেতর বাড়ির লোকে রক্ত বাড়িয়া মারনেওয়ালার মাথার উপরে দিয়ে ফিসকারি মারিয়ে গেছে এটা সত্য না অসত্য ইতিহাস সত্য না অসত্য ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিনে শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওলামায়ে করছেন যতদিন রাসূল জিন্দা আসলা ততদিন রাসূলের মসজিদের মুয়াজ্জিন বানাইয়া রাখছেন রাসূলে ফরমাইছেন হাল কিয়ামতের দিন আস্থা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আইবা হাশরের ময়দানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সকল মুয়াজ্জিনের মাথার উপরে থাকবে আল্লাহ সাহায্য করছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ সাহায্য করছেন কারণ এটা দান
বিরাদরান ইসলাম আমরা বাড়ির চলে আই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কামান লইয়া ইসলামী এমন থেকে অতটা দেওয়া কিটা লইয়া ইসলাম এক তলোয়ার এক তসবিহ এক জায়নামাজ পাতনা আর এক মুল্লা আর এক গোল্লা মুল্লা যেন গোল্লাও নাই গোল্লা আছে তলোয়ার আছে তসবিহ আছে জায়নামাজ আছে কিতাব সাহায্য করবা লাগে ইসলাম বড় বড় হোকা ইসলাম আর মুসলমানের সাহায্য করবা লাগে এমন তো নেই আপনারা খালি কাট ইনা খালি দেবী আসলাম মাথায় নিয়ে গেলে ইনা আমার মাঝে শাহজালাল রে গোলগোবিন্দের মধ্যে হলো মুল্লারে আর গান ঘড়াইতে মাথায় নিয়ে গেলে দিতাম না নাও তুই যা আসিল টানিয়া হবারো শাহজালাল বলে আল্লাহ তুমি না মুসা আলাইহিসসালাম রে নীল নদী পার করলে ভাই সুবহানাল্লাহ বলবে হে আল্লাহ তুমি মুসা আলাইহিসসালাম রে নীল নদী পার করলে আমারে সুরমা নদী পার করতে পারবে না আমি তো তোমার হাবিবের উম্মত আইছি তোমার হাবিবের কলিমার গান গালিয়া ওকা বাড়ি দিছেন কিনা দিছেন আপনারা সাক্ষী দেওয়া নৌকায় বাড়ি দিছেন না জায়নামাজে বাড়ি দিছেন জায়নামাজে বাড়ি দেওয়ায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ লইয়া বাড়ি দেওয়ায় আজকের সিলেট ই সিলেট নাই এটা হয়ে গেছে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী না বাংলাদেশের রাজধানী কুলানো ঢাকা আর বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সুবহানাল্লাহ বড় করে খাও আলহামদুলিল্লাহ সিলেট রাজধানী শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এহটি সিমেন্ট জায়গা কিনছিলেন সিলেট মাত্রা আমরা নির্গা তুলার বছরে বহুত বড় কালে ভাষা লাগাতে বাড়িটা দেখা শাহজালালে এহটি সিমেন্ট লইছেন আজ পর্যন্ত সিলেটের মাটির টাইম গুমা আছে কথা বলা নাকি সসম্মানে আসেন না অসম্মানে আসেন আরো দূরে হও সসম্মানে না অসম্মানে সসম্মানে আসেন ওই শাহজালাল মুজাররদ এমনি রে যে আল্লাহ রাব্বুল আলামিনে আজ 1000 বছর পর্যন্ত ইসলামের সাহায্য করার কারণে মুসলমানের বাবা বানাইয়া রাখছেন ই আল্লাহ এবলা আসেন না মারা গেছেন বড় করে হয়ে আসেন না নাই আল্লাহ বাড়ি হওয়া আসেন না নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম আল্লাহ আমরা বুঝিয়া ইসলামের খেদমত যারা করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়া আখিরাতে তারারে সাহায্য করে মাতনা কেনে সম্মানের সাথে না অসম্মানের সাথে বলায় শ্রীরামপুর মাদ্রাসা শাহজালালের মাটির নাই মাতনা দেখি শাহজালালের মাটির আছে না নাই যদিও দক্ষিণ সুরমা থানা হয়ে গেছে থানা ওয়ান শাহজালালের মাটি দিয়েছে জি শাহজালালের মাটি কিলা তার নামে রোটি সিমেন্টের স্টেশন আছে মাতনা এর মাধ্যমে হোকা আল্লাহ ওলা ইজ্জত দিছে যে তার ডিসিমেলের দাম কয়েক লক্ষ টাকা আর কোনো আছে কোটি টাকা সারা মানুষে হয়নি মাটি খা বড় বড় আরো বড় বড় হোক এর লাগে আল্লাহ হরবাই না এই জমিনের মালিক আমি আল্লাহ হলরে বাঁধে গেছি নিজে হেড করে আমার মালিককে শাহজালাল সিলেটের মাটির মালিককে শাহজালাল আল্লাহ তো মূল মালিক আছে অস্থায়ী মালিক বানায় শাহজালাল আল্লাহ আসেন নিনা মরে গেছে যে আল্লাহ শাহজালাল এখন পর্যন্ত সম্মান দিয়া রাখছেন ই আল্লাহ আসেন নিনা মরে গেছে আর শাহজালালের মাটির শ্রীরামপুরের মাদ্রাসা মুহতামিম সাহেব হইয়া যায় না কয়েক লক্ষ টাকার দরকার আমরা যদি আল্লাহরে ভাবার খেয়ালে আল্লাহর দিন রক্ষার মানুষে এই মাদ্রাসারে সাহায্য করতাম পারি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খাতিরে আল্লাহ আমরা ইজ্জত ওয়ালা বানাইতে পারবে না হতা না বড় বড় তো পারবে না হতা না এই হিসাবে আমি আপনার